गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वशचिनंदन। वंदे अहम श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखा नितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। कदाचित् कालिंदी तट विपिन संगीत तरलो मुदाभिरी नारी वदन कमला साद मधुप रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद चतुर्दश अध्याय आज के तृतीय क्लास श्लोक नम्बर 11 থেকে आलोचना प्रसंग महाराज चित्रकेतु परीक्षित महाराजेर प्रश्न छिल वित्र असुर हवा सत्त्वेও তিনি কিভাবে এত বড় মহান ভক্তে পরিণত হয়েছিলেন। এটা একটা আশ্চর্য কথা। असुरরা সাধারণত রজগুণ এবং তমগুণে আসক্ত এবং তারা ভোগ বিলাস এবং ভগবানের বিরোধিতা করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বৃত্রাসুর মহান ভগবত ভক্ত। এর পিছনে কি রহস্য এর আগে আমরা আলোচনা করেছি। পূর্বজন্মের স্বীকৃতি বা পূর্বজন্মের বা এই জীবনের পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের অহেতুকি কৃপা না হলে কেউ ভক্ত হতে পারে না। তো বৃত্রাসুরের ইতিহাস, বৃত্রাসুরের পূর্বজন্মের ইতিহাস বলছেন সুখদেব গোস্বামী। তিনি বলছেন এই কাহিনী ব্যাসদেব নারদ দেবল ঋষির কাছ থেকে আমি শুনেছি। সেই কাহিনী আপনাদের তোমাকে শোনাবো। সুরসন দেশে
চিত্রকেতু বলে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সারা পৃথিবীর সম্রাট এবং তার রাজত্ব ছিল কামধুক। কামধুক মানে প্রজাদের যা প্রয়োজন, যে টাইমে বর্ষা হওয়ার কথা, যা দরকার, পৃথিবী সব কিছু পূরণ করত। কামধুকাত্মহি, কামধুকমহি সেই পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন চিত্রকেতু মহারাজের কাহিনী। তো গতকালকের শ্লোকে আপনারা শুনেছেন, তিনি ছিলেন সুরসেন দেশের মহান সম্রাট, কিন্তু সারা পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন। তারপর থেকে আজকে আলোচনা। তো প্রথমে সবাইকে জানাই আগাম রথযাত্রার আগাম প্রীতি ও শুভেচ্ছা। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে ক্লাস শুরু করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতায়। একাদশ শ্লোক থেকে তস্য ভাজ্যা সহস্রাণম সহস্রাণি দশা ভবন শান্তানি কশ্চাপি নৃপ ন লেভে তাসু সন্ততিম। তস্য ভার্যা সহস্রাণম সহস্রাণি দশা ভবন শান্তানি কশ্চাপি নৃপ ন লেভে তাসু সন্ততিম। এই চিত্রকেতুর 1 কোটি পত্নী ছিল। তিনি সন্তান উৎপাদনে সমর্থ হলেও তাদের থেকে একটি সন্তানও লাভ করতে পারেননি। দৈবযোগে তারা সকলই ছিল বন্ধা। বন্ধা দৈবযোগে কত স্ত্রী ছিল? 1 কোটি। ভগবানের তো 16,108, ইনার ছিল 1 কোটি স্ত্রী। কিন্তু এত স্ত্রী থাকা সত্ত্বেও একটাও সন্তানের বাবা হতে পারেননি। সবাই ছিল বন্ধা। আর কি যেন না, শান্ত নিকশ্চাপি, তারা ছিলেন ন লেভি তাসে সন্ততি, একটাও সন্তান লাভ করতে পারেনি বা একটাও সন্তান জন্ম দিতে পারেনি। প্রভুপাদ লিখেছেন দৈব যোগে সন্তান লাভ করাটা ও ভগবানের একটা বড় আশীর্বাদ। কিন্তু বর্তমান কিছু দম্পতি মনে করছে যে আমার ইচ্ছা হলে আমি সন্তান নেব, ইচ্ছা না হলে সন্তান নেব না। কিন্তু এখানে শ্লোকে বলা হয়েছে দৈব, ভগবানের আশীর্বাদ হলে আপনি সন্তান পাবেন। সন্তান লাভ করাটাও একটা বড় ভাগ্যের ব্যাপার। পরের শ্লোকে বলবেন রূপৌ দার্য বয়ো জন্ম বিদ্যৈশ্চর্য শ্রিয়াদিভি সম্পন্নস্য গুণৈ সর্বৈ চিন্তা বন্ধাপত্যেরভৎ। রূপৌদার্য বয়ো জন্ম বিদ্যৈশ্চর্য শ্রিয়াদিভি
সম্পন্নস্য গুণৈ সর্বৈ চিন্তা বন্ধাপতেরভূত। এক কোটি বন্ধা পত্নীর প্রতি চিত্রকেতু রূপবান ছিলেন, উদার ছিলেন, তরুণ ছিলেন। এমন নয় যে বৃদ্ধ হয়ে গেছিল, এখন তো সব বৃদ্ধ বয়সে বিয়ে করছে। আগেকার দিনে আমি শুনেছি আমার ঠাকুমার বিয়ে হয়েছিল 12 বছরে। না না, দাদুর বয়স ছিল 12 বছর, ঠাকুমার বয়স ছিল 9 বছর। তো 6 জন সন্তান ছিলেন। আমার বাবারা 3 ভাই আর 3 পিসি ছিলেন আমার। মানে প্রথমে বড় পিসি, তারপর না বাবা, যাই হোক পিসি মানে বড় ছিলেন, তারপরে বাবা, তারপরে পিসি, তারপরে এক কাকু, তারপরে না 2 কাকু, তারপরে এক পিসি, 6 জন। কিন্তু দাদু তো ছিলেন বেশ হিমসাম, মানে লম্বা চওড়া, খুব প্রচুর খাটাখাটনি করতেন। ঠাকুমাও অনেক বয়স হয়েছিল, খুব শক্ত সমর্থ ছিলেন। আর এখন বিয়ে হচ্ছে কবে? কালকে একজনের সঙ্গে কথা হলো প্রচার করতে করতে, তোমার বয়স কত? বলে 30। কি সিদ্ধান্ত নিয়েছ? বিয়ে করবে না বিয়ে না করে মন্দিরে জয়েন করবে? না এখনো কিছু বুঝতে পারছি না। আমাদের গুরু মহারাজ বলেন 30 বছরের ভিতরে তুমি সিদ্ধান্ত নাও, তারপরে না। তাও তো দেখছে বিয়ে হচ্ছে 38 বছর, 36 বছর। তখন সন্তান আসা খুব মুশকিল হয়ে যায়। তো এখানে শ্লোকে বলছেন যে সে ছিল তরুণ, এমন নয় যে বুড়ো হয়ে গেছিল। যদি বলেন 1 কোটি বিয়ে করলেন কি করে, কতদিন লেগেছে বিয়ে করতে? তো বুড়ো হয়ে গেছে মনে হয়, আর বাচ্চা হবে কি করে? মানে না, এখানে সুখদেব গোস্বামী বলছেন তিনি ছিলেন রূপবান এবং খুব দয়ার শরীর এবং তরুণ, খুব ইয়াং ছিলেন, এবং তিনি উচ্চকুলে জন্মগ্রহণ করেছিলেন, পূর্ণ শিক্ষাপ্রাপ্ত ছিলেন এবং সমর্থবান, ঐশ্বর্যবান ছিলেন। এখন যেরকম কিছু কিছু লোক সন্তান পাচ্ছেন না, ঠিক আছে, তাই কি করছেন যে ভালো ডাক্তার দেখাবো, কলকাতার অ্যাপোলো নাহলে ভেলোর, কত ডাক্তার দেখা যায়। মানে হয়তো কেউ বলতে পারে টাকা পয়সা ছিল না, তাই এরা চিকিৎসাও করাতে পারেনি, তাই সন্তান পায় না। এখানে বলছেন পূর্ণ ঐশ্বর্যবান ছিলেন, এই সমস্ত গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও তিনি কোনো পুত্র প্রাপ্ত না হওয়ায়, পুত্র না থাকায় তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। কয়েকদিন আগে বা বছর 2 আগে আমাদের এক ভক্তের মেয়ের বিয়ে হলো। মেয়েটার স্বভাব চরিত্র ভক্তি এসব দেখে ছেলের বাড়ির লোকের পছন্দ হয়েছে, আমার ছেলেকে বিয়ে করে আমার বাড়িতে বৌমা রূপে নিয়ে আসবো। মেয়েটার বয়স 17 বছর, ইম্যাচিওর, কিন্তু মানে বৈদিক ভাষায়, শাস্ত্রের ভাষায় নয়। শাস্ত্রের ভাষায় মেয়েরা ম্যাচিওর হয় যখন থেকে তার এই যে মহিলার যে ঋতু ধর্ম যখন থেকে শুরু হয়, সেখান থেকেও ম্যাচিওর। তো আমাদের সরকারি রেজিস্ট্রির খাতে 18 বছর না হলে ম্যাচিওর নয়। সেই অনুযায়ী তার বিয়েটা হয়েছে, রেজিস্ট্রি করে নয়, কিন্তু যখন 18 বছরে পড়লো তখন রেজিস্ট্রি করেছে।
কিন্তু কথাটা হচ্ছে বিয়ের কিছুদিন পরেই প্রেগনেন্ট হয়। তো আমি মেয়ের মায়ের খবর কাছ থেকে শুনলাম। তা আমি বললাম খুব ভালো। তারপরে কৌতূহল হলো, যাই, ও কলকাতায় বাড়ি, মানে বিয়ে হয়েছে। গেলাম বাড়িতে, তো ওকে আশীর্বাদ করে দিলাম যে খুব ভালো। ও তখন বলছে, মানে আমি ধারণা করিনি যে এত তাড়াতাড়ি আমি মা হয়ে যাব। আমি বললাম, তুমি আমাকে বললে না তো যে তুমি মা হয়েছো, মা হতে চলেছো? বলছে লজ্জায় কি বলবো, এত অল্প বয়সে আমি মা হয়ে যাচ্ছে। বলছে না, শাস্ত্রের ভাষাতে তুমি উপযুক্ত, কিন্তু একদম দ্বিধা দ্বন্দ্ব লজ্জা সব বাদ দিয়ে একদম তুমি নিশ্চিতভাবে থাকো, ভগবানের নাম করো, ভগবানের কাছে প্রার্থনা করো, সন্তান যেন সুস্থভাবে সাবলীলভাবে এই জগতে চলে আসে। লজ্জার কিছু নেই তো। অনেকে এটা ফিল করে, বিয়ে হলো, এত তাড়াতাড়ি সন্তান নেব না। মেয়ের মা ঘন ঘন বলছে যে কিরে তোর বাড়ি কবে যাব, কেননা শাস্ত্রে, মানে শাস্ত্রে আছে কিনা জানি না, এটা একটা সামাজিক প্রথা, শাস্ত্রেও আছে যে কন্যার বাবা মা কন্যাকে যেখানে দান করেন সেই বাড়িতে গিয়ে কোনো কিছু দান গ্রহণ, মানে সে বাড়িতে যান না, খাবেন না, কিছু পান করবেন না, কেন দান দেওয়া হয়েছে ওখান থেকে আর দান নেবেন না। কিছু কিছু জায়গায় করে কি, ওই কিছু নিয়ে যান, আমি তোমার কাছ থেকে দিচ্ছি, কিছু নিচ্ছি, এরকম করে। তবে প্রথা আছে, মেয়ের যখন বাচ্চা হবে, ছেলে হোক মেয়ে হোক, তারপরে মা যাবে, বাবা যাবে, বাহানা দেবে আমি মেয়ের বাড়ি যাচ্ছি না, আমার নাতি নাতনির বাড়ি যাচ্ছি। তো মা সবসময় উৎসাহ দিছে, কিরে তুই কবে মা হবি, তোর বাড়িতে কবে যাব? হ্যাঁ, মেয়ে এখন না, পরে, এখন না, এই করে করে সময় কাটায়। এই করতে করতে বেশ কিছু সময় চলে যায়, তারপরে যখন সন্তান নিতে চায় তখন সন্তান আসে। সন্তান তো মুড়ির মোয়া বা গাছের ফল নয়, এখানে শ্লোকে বলা হচ্ছে দৈব, ভগবান যদি। আবার পুত্রবতী মা হওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। এখন ছেলে মেয়ে সমান বলে একটা সন্তানকে নিয়েই আর নিচ্ছে না, মেয়ে হয়ে গেছে তা একটাই থাক। কিন্তু শাস্ত্রে বলা আছে, চাণক্য পণ্ডিতের শ্লোক প্রভুপাদ বলবেন এখানে, পুত্রহীনম গৃহম শূন্য। মেয়ে থাকলেও আপনি সন্তানের মা হয়েছে বলে ধরা হয় না। যদি পুত্র জন্ম দেন তাহলে আপনার ঘরে সন্তান এসছে। পুত্রহীনম গৃহম শূন্য, ভাগবতমে লিখেছে চাণক্য পণ্ডিতের শ্লোক। যার বাড়িতে পুত্র নেই সে ঘরটা শূন্য, কিছু নেই, অসার। তো সেই জন্য সন্তান, পুত্র সন্তান বিশেষ করে লাভ করাটা, পুত্রবতী মা, অনেক জায়গায় আছে কোনো কোনো অনুষ্ঠান, যাদের সন্তান নেই তারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, আছে। আরেকটা ফ্যামিলির কথা দেখি, তারা 5 জন না 6 জন ভাই। তো সেজো, বড় মেজো সেজো, সব ভাইয়ের সন্তান আছে, সেজোর কোনো সন্তান নেই। সবসময় বলতো মহারাজ একটু ভগবানের কাছে প্রার্থনা করেন। তো সেজোর স্ত্রী বলতো, জানেন আমার অন্যান্য জায়েরা আমাকে কতটা অবহেলা করে। কেন? যখনই কোনো উৎসব অনুষ্ঠান হয় সবাই অংশগ্রহণ করে, হ্যাঁ,
অনেক যারা বলে দেয়, তুই বন্ধা, তুই অনুষ্ঠানে বসতে পারবি না। তো এত দুঃখ পায়, একে তো সন্তান নেই, তার উপরে এরকম কথাবার্তা, যেন একটা সন্তান। তো যাই হোক, ভগবানের কৃপায় সে পুত্র সন্তান পেয়েছে, পুত্রবতী মা হতে পেরেছে। মোটামুটি কেউ যেন এটাকে অবহেলা বা ওইরকম না করে। আমি আছি আনন্দবাজার, এটা একটা ত্রিপুরার প্রত্যন্ত গ্রামাঞ্চল, সব ট্রাইবেল লোক থাকে। কালকে কি ভিডিও পাঠিয়েছেন আমাদের, কিভাবে তাদের ভক্তি, কিভাবে রিসেপশন করছিল কালকে। এক একটা বাড়িতে মিনিমাম 3-4টে সন্তান, বাচ্চা ভর্তি। এখানে একটা ভক্তি পুরুষোত্তম মহারাজ স্কুল করেছেন, ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল। আমাদের ভক্তদের বাচ্চাই বেশি, প্রায় 400 বাচ্চা পড়ে। তো তাদের ভিতরে প্রায় 50-60 জন ছেলে মেয়ে এসেছিল। কি সুন্দর দেখতে, ফর্সা টুকটুকে আর খুব সুন্দর। তারপরে স্কুল ড্রেস পরেছে। তার ভিতরে আজকে সকালে মঙ্গল আরতি এসেছিল অনেক বাচ্চা মায়েরা, একদম গোপী ড্রেস পরে, সুন্দর তিলক করে, যখন তারা ভগবানের নাম কীর্তন করছেন, জপ করছেন, কি ভালো লাগে শুনে। তো জিজ্ঞাসা করছিলাম, আমাদের মন্দিরের একজন ভক্ত সেক্রেটারি, উনি হসপিটালের, সরকারি হসপিটালের কর্মকর্তা একজন। তো বলছিলাম যে এখানে হসপিটালে কত বেড আছে? 30টা বেড। সাধারণত রোগী আসে বলে এখানে বেশি রোগ ব্যাধি নেই, সব বেড তো কোনোদিন ভর্তি হয় না, 6-7টা বেডে মাঝে মাঝে কেউ এসে থাকে, কেউ থাকতে চায় না, হয়তো টুকটাক ওষুধ নিয়ে ঘরে চলে যায়। তো এই বাচ্চার কথাটা আসছিল, আমি যে এখানে গর্ভবতী মায়েদের কি স্বাভাবিক প্রসব নাকি হসপিটালে সিজারি করছে? বলছে আমাদের হসপিটালে সিজারিয়ানের সুবিধা নেই, আর একটু দূরে যেতে হয়, তবে এখানে কেউ এই সিজারিয়ান করে না, প্রায় খুব কচিত, যাদের টাকা পয়সা আছে তারা করে। আমি যে টাকা পয়সা থাকলে সিজার করে কেন? টাকা পয়সা আছে বলে কি একটু দেখায় নাকি? না, যাতে মার বা বাচ্চার বেশি কষ্ট না হয় ওই জন্য। তো যেহেতু স্বাভাবিক প্রসব হয়, সেই জন্য এনারা অনেক সন্তান নিতে পারেন। একটা ভক্ত অনেক পুরানো, আমাদের ইস্কনের দীক্ষিত, আমাদের গুরু মহারাজের দীক্ষিত, তার বাড়িও আমি গেছি। আমাদের মন্দির, যে মন্দিরে বসে আমি ক্লাস দিচ্ছি, এই মন্দির থেকে ওনার বাড়িটা 800 মিটার 900 মিটার। বাড়িতে ছেলে বৌমা আছেন, আরেক ছেলে বাইরে থাকেন, তো উনি আর ওনার স্ত্রী থাকেন। বাড়িতে গিয়েছিলাম, ছোট্ট সুন্দর নাতনি ছিল, নাতনি, বছর 5-6 আগে। তো বাচ্চাদেরকে সে নামগুলো বলছি মনে করে, হ্যাঁ। তো বলছি নিকিতা, বহুসা, এরা কেমন আছে? বলছে মহারাজ আপনার নাম মনে আছে? জানেন মহারাজ, আমার একটা নাতি হয়েছে। দেখা 3টা সন্তান, আরো হতে থাকবে। ট্রাইবেলরা ওদের ওই রকম আমাদের আধুনিকতা, স্বাভাবিক খাওয়া দাওয়া করে, ভক্তি করছে। আর আগে তো অন্য কিছু খেত, এই পাখি টাখি মেরে, জঙ্গলে পশু মেরে খেত। এখন যারা ভক্তি লাইনে এসেছেন, প্রসাদ খাচ্ছেন, কত সুন্দর সুন্দর রান্না, একদম। আমি বলছি আপনি রান্না করবেন, তেল দেবেন, বলছে আমরা তেলই খাই না, কখনো কখনো একটু তেল ইউজ করছে, আপনি এসছেন 2 দিন, আমরা তেল খাবো না, তেল ছাড়া রান্না। চিন্তা করতে পারেন, আপনাদের বললে তো আপনারা চিন্তা করুন, তেল ছাড়া রান্না, খুব সুন্দর রান্না। এদের একটা প্রসিদ্ধ রান্না আছে গুদক, যেখানে কিছু সবজি, বিশেষ করে কলার মোচা, তারপরে বাঁশ, বাঁশ কড়ই বলে, ছোট বাঁশ, এগুলো দিয়ে প্রচুর পরিমাণে লঙ্কা দেয়, বাকি হলুদও নাই, শুধু লবণ আর জল। তো ওরা জানে মহারাজ এটা পছন্দ করে, তো আমি এলে ওটা বানাই। গুদক নাম হচ্ছে, গুদক, ট্রাইবেলদের একটা প্রসিদ্ধ। ওই একটা সবজি আর ভাত খায়, থালা ভর্তি ভাত আর সবজি, একটা সবজি।
কিন্তু আজকে দেখলাম সেই গোদকও বানিয়েছে, তারপরে কুমড়ার পকোড়া, তারপরে কি ছিল, ডাল, মুগ ডাল, তারপরে কচুমুখী এবং দিয়ে একটা সবজি, আর ছিল বাঁশ কড়ই আর মিষ্টি কুমড়া, খুব সুন্দর বানিয়ে। তো প্রত্যেক ট্রাইবেল আমি দেখছি একদম হৃষ্টপুষ্ট, সুন্দর দেখতে, প্রচুর পরিশ্রম করে। তো এই প্রসঙ্গক্রমে এলো যে তাদের সন্তান, কত বাচ্চা, মন্দির ভর্তি শুধু শিশু, শিশুতে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, মনে হয় মহারাজ চিত্রকেতু প্রথমে এক পত্নী বিবাহ করেছিলেন, কিন্তু তার কোনো সন্তান না হয় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে বহু পত্নী বিবাহ করেছিলেন, কিন্তু কারোর সন্তান ছিল না। ভগবান না দিলে, সেই জন্য বলেছেন দৈব ক্রমে সবাই বন্ধা আছে। ওই জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী আদি জড় সম্পদ থাকা সত্ত্বেও, এতগুলি পত্নী থাকা সত্ত্বেও তিনি ছিলেন নিঃসন্তান হওয়ার ফলে তিনি অত্যন্ত দুঃখী ছিলেন। তার এই দুঃখ স্বাভাবিক ছিল। পত্নীর প্রাণী গ্রহণই নয়, সন্তান উৎপাদনই গৃহস্থ জীবনের প্রকৃত উদ্দেশ্য। চাণক্য পণ্ডিত বলেছেন, পুত্রহীনম গৃহম শূন্যম। গৃহস্থ যদি পুত্র না থাকে তাহলে সেই গৃহ মরুভূমি সদৃশ। জানেন না এই কথাগুলো আপনি ডাইজেস্ট করতে পারবেন কিনা? না আমার ছেলে নেই, আমার মেয়ে আছে, তা বলে কি আমার গৃহ মরুভূমি সদৃশ? তা আমি বলছি না, ভাগবতমে লেখা আছে। পুত্র না থাকায় মহারাজ চিত্রকেতু অবশ্যই অত্যন্ত অসুখী ছিলেন, তাই তাকে এত পত্নী বিবাহ করতে হয়েছিল। ক্ষত্রিয়দের একাধিক পত্নী বিবাহ করার বিশেষ অনুমতি রয়েছে এবং মহারাজ চিত্রকেতু তাই করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার কোনো সন্তান হয়নি। সন্তানের আশায় এতগুলো বিয়ে করেছে, কিন্তু একটা সন্তান পান। আর আমরা কয়েকদিন ধরে জগন্নাথের কাহিনী শুনছি। জগন্নাথের কাছে, জগন্নাথকে যিনি প্রতিষ্ঠা করলেন, সেই অবন্তী নগরের মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ, জগন্নাথ তার প্রতি সন্তুষ্ট হয়ে বললেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, সেবা করে তুমি আমাকে খুবই প্রসন্ন করেছ, কিছু বর চাও। তো 3খানা বর চেয়েছিলেন, তাও নিজের জন্য না, আমাদের জন্য, আমাদের জন্য। প্রথম বর চেয়ে বসলেন, আমার যেন কোনো সন্তান না থাকে। এটাকে অনেকে অন্যরকম বলেও, কেউ বলে যেন আমার সন্তান না হয়, কেউ বলে আমার সন্তান যেন না থাকে, আমার যা সন্তান আছে সব চলে যাক। এ নিয়ে মূল কথাটা হচ্ছে, আমি সন্তান চাই না। আর জগন্নাথ কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, তথাস্তু। আর গুন্ডিচা মাতা, ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী, তার চোখে ঝরঝর করে দুঃখের জল নেমেই যাচ্ছে। জগন্নাথ বলছেন, কি হলো, তুমি এত কাঁদছো কেন? তখন কাঁদতে কাঁদতে সে গুন্ডিচা মাতা বলছেন, প্রভু, এ আপনার কি দয়া যে বলে দিলেন তোমার কোনো সন্তান থাকবে না, কোনো মা তার কোলে সন্তান থাকবে না, সেটা কেমন করে হতে পারে? পুরুষ লোক কখনো কখনো কট্টর হয়, কিন্তু মার হৃদয় তো দয়ার হৃদয়, বাৎসল্যের হৃদয়। সন্তানহীনা মা, সেটা কি করে সম্ভব হতো? তখন জগন্নাথ বললেন, আসলে ইন্দ্রদ্যুম্ন মহারাজের এটা বড় পরিকল্পনা, অনেক বড় পরিকল্পনা ওনার,
যে এই মন্দির জনসাধারণের জন্য আমি উৎসর্গ করে দিলাম, কিন্তু পরিবারের কেউ সদস্য থাকলে, ছেলে থাক মেয়ে থাক, পৈতৃক সম্পত্তি বলে মন্দিরকে দাবি করবে। এই মন্দির আমার বাবা বানিয়েছে, এই মন্দির আমাদের পারিবারিক মন্দির, এই দাবিটা যাতে উঠাতে না পারে, তাই তিনি বলেছেন আমার কোনো সন্তান যেন না থাকে। তবে তুমি দুঃখ করো না, আমি আশীর্বাদ দিয়েছি জাগতিক কোনো সন্তান তোমার থাকবে না, কিন্তু আজ থেকে তুমি আমাদের মা হয়ে গেলে। আমরা তিনজন, আমি, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তিনজনই তোমার সন্তান হয়ে গেলাম। তবে আমার মা আছে, আমার মা যশোদা, ছোটবেলা মায়ের সঙ্গে যা দুষ্টুমি করেছি, নটখট গোপাল আমি, সেই মাকে ভুলতে পারবো না। মাকে জ্বালিয়েছি ছোটবেলায়, সেই মায়ের আসনে আমি কাউকে বসাবো না, তোমাকে মাসি বলে ডাকবো। ভগবানকে সন্তান পেয়েছে গুন্ডিচা, যুগ যুগ ধরে সেই ভগবানকে পুত্র রূপে লালন পালন করার, বাৎসল্য ভক্তি যাজন করার সুযোগ পেয়েছেন গুন্ডিচা মাতা, সবাই স্বীকার করে। রথের সময় জগন্নাথ কোথায় যান? গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মানে জগন্নাথের মাসি। আমি তো গত ক্লাসের আগের ক্লাসেও বলেছি সবাইকে, শুধু গুন্ডিচা কেন মাসি হবেন? এই রথযাত্রার ভিতরে আপনার সবাই মাসি হয়ে যান। নিজের হাতে রান্না করে প্রতিদিন, রথ থেকে উল্টো রথ পর্যন্ত, আপনার মনে যা ভালো রান্না করার বুদ্ধি আসে রান্না করুন। বাজার থেকে ভালো ভালো ফল, ড্রাই ফ্রুটস কিনে গুন্ডিচা মন্দিরে অথবা রথে নিয়ে যাবেন, দিয়ে জগন্নাথকে বলবেন, জগন্নাথ আমি যে তোমার মাসি, তুমি তোমার মাসিমণির হাতে একটু গ্রহণ করো প্লিজ, গ্রহণ করো। তো কোনো সন্তান নেই, কিন্তু ভগবানকে সন্তান রূপে পেয়েছে। আমার মনে পড়ে যায় পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সেই জগন্নাথ লীলা বইতে করার দেবী, করমা দেবী বা করার দেবী কাহিনী গত বছর বলেছিলাম, আরেকবার আপনাদের মনে করে দিই। এক মহিলা ছিলেন, ভগবানের প্রতি ভক্তি ভাবাপন্ন, বেশি নিয়ম টিয়ম জানতেন না, কিন্তু গভীর বাৎসল্য ভক্তি ছিল। প্রতিদিন জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করতেন, আর সাক্ষাৎ জগন্নাথ সেই খিচুড়ি খাওয়ার জন্য করার মায়ের বাড়িতে আসতেন, প্রতিদিন আসতেন মার হাতে খিচুড়ি খেতে। এবং জগন্নাথ অনুভব করতেন আমার মন্দিরে এত সুন্দর ব্যঞ্জন, 56 ভোগ, অতটা টেস্ট লাগে না যতটা টেস্ট আমার করার মায়ের খিচুড়িটা আমার টেস্ট লাগে। তাই তিনি এসে খিচুড়ি খেতেন, আর প্রায় এসে জগন্নাথ বলতে, মা শীঘ্র করো, মা শীঘ্র করো, মা শীঘ্র করো, মা। এই শীঘ্র করমা করতে করতে নাম হয়ে গেছে করমা, করমা বাই, বাই মানে মা, করমা বাই। তো একজন সাধু এসেছিলেন দক্ষিণ ভারত থেকে, তিনি একদিন এই কর্মা মায়ের বাড়িতে ছিলেন। দক্ষিণ ভারতের লোক মানে খুব নিতাই নিষ্ঠাপরায়ণ। সে দেখছে সকালে উঠেই খিচুড়ি রান্না করতে লেগে গেল। তখন এইসব দেখে সে সাধু বলছে, না না না, এরকম করে রান্না করো না, সকালে উঠে হাত মুখ ধোবে, শুদ্ধ বস্ত্র পরবে, তিলক পরবে, আচমন করবে, বাসনপত্র ধোবে, উনুন পরিষ্কার করবে, তারপরে রান্না করবে। আর সে করমাবাই, করার বাই বা করমাবাই, সবাই জানতো খুব সাধু সন্তদের সেবা করতেন। তার বাড়িতে উঠেছে সাধু, এইরকম নিয়ম শেখাচ্ছে। তো সরল মহিলা ছিলেন, বলছে ঠিক আছে। পরের দিন সকালে স্নান করেছেন,
জগন্নাথ এসে গেছেন খিচুড়ি খেতে, কোথায়? স্নান করছে। তো জগন্নাথ চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে এসে দেখছে বাসন মাজছে। হ্যাঁ, আবার জগন্নাথ এসে চলে, আবার উনুন পরিষ্কার করছে। ইয়েতে তো কটমট। আর সাধু বসে বসে শিখাচ্ছেন, এরপরে এটা করো, এরপরে এটা করো, এরপরে এটা করো। আর জগন্নাথ কটমট করে তাকাচ্ছেন আর এরকম আঙ্গুল দেখাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, তাকে ইশারা, এই যেরকম শিখাচ্ছেন করমাকে, এরকম আঙ্গুল দেখাচ্ছেন জগন্নাথ, তোমাকে দেখবো দাঁড়া। তো এই করতে করতে অনেক লেট হয়ে গেছে। তারপর জগন্নাথের খিচুড়ি রান্না শুরু করেছেন, আর এদিকে খিচুড়ি রান্না করতে, খিচুড়ি ভোজন করতে জগন্নাথ, আর এত দ্রুত খাচ্ছেন জগন্নাথ। হ্যাঁ, আর সাধুটার দিকে কটমট করে তাকাচ্ছে, এত লেট করে দিয়েছে আমার। আর এদিকে মন্দির খুলে ঘন্টা বেজেছে, মানে মঙ্গল আরতি হবে। জগন্নাথ খুব তাড়াতাড়ি ঘন্টার ধ্বনি শুনে বেদিতে পৌঁছে গেছেন, বেদিতে গিয়ে বসে পড়েছেন। তো পূজারি হঠাৎ দেখে জগন্নাথের মুখে খিচুড়ি, বুঝে প্রভু এ কি, আপনার মুখে খিচুড়ি লেগে রয়েছে, দয়া করে বলুন আপনি কি খিচুড়ি ভোজন করেছেন কোথাও, দয়া করে এই রহস্য প্রকাশ করুন। জগন্নাথ বলছেন, হ্যাঁ আমি খিচুড়ি খেয়েছি। আমার এক মা আছে যার নাম করমা, সে প্রতিদিন খিচুড়ি নিবেদন করে আমাকে। তার ভক্তিতে আকৃষ্ট হয়ে আমি প্রতিদিন গিয়ে তার বাড়িতে খিচুড়ি গ্রহণ করি। কেননা আমার একটা স্বভাব হচ্ছে প্রীতি সহকারে কেউ দিলে আমি গ্রহণ করি, ছাড়তে পারি না। পত্রং পুষ্পং ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত অপ্রহিত স্নামি প্রযতাত্মন। কেউ যদি যত্নের সহিত আমাকে খাওয়ায়, আমি সেখানে গিয়ে খেয়ে আসি। কিন্তু জানো, একটা দক্ষিণ ভারতের সাধু এসে আমার মাকে উল্টো সুল্টো বুঝিয়েছে, আর করতে করতে খিচুড়ি রান্নাতে অনেক লেট হয়ে গেছে। তাই সেই বিধি নিয়ম অনুসরণ করে খিচুড়ি রান্না করতে, আর সেইভাবে সাধুটা খুব অপরাধ করেছে। আমার খিচুড়ি খাওয়াটা সন্তুষ্টি হয়নি, অনেক দেরি হয়ে গেছে, যাদের খেতে খেতে আমি চলে এসেছি মন্দিরে। তখন পূজারীরা সেই সাধুর কাছে গিয়ে সব বলেছে, তুমি গিয়ে ক্ষমা চাও জগন্নাথের কাছে। সাধু তো ভয় পেয়ে গেছে, বাপরে, তাহলে ভগবানের চরণে তো আমার অপরাধ হয়ে গেছে। তখন সাধু এসে ক্ষমা চাইছেন, যে তুমি আমার মার কাছে গিয়ে ক্ষমা চাও। তখন এই সাধু এই ভয়ে ভগবানের মা, করার মা বা করার বাই, ওর কাছে গেছে। মা তো ভয় পেয়ে গেছে, বাপরে বাপরে, কালকে যা উপদেশ দিয়েছে সেইগুলো পালন করতে আমার অস্থির, আবার কি না বলে বসে নিয়ম টিয়ম, ভয়ে ভয়ে ভাবছে। কিন্তু সাধু গিয়ে সেই মার কাছে ক্ষমা চাইছেন, মা তোমাকে আমার এত কিছু উপদেশ দেওয়া উচিত হয়নি, তোমার যা ভক্তি, তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে তোমার হাতে খেতে আসে, তোমার জন্য এত নিয়ম টিয়ম না, তুমি আগে যেভাবে রান্না করছিলে ওইভাবে রান্না করে ভগবানকে ভোগ দাও, যে সমস্ত নিয়ম কানুন বলেছি সেটা আমার জন্য, আমরা আমাদের জন্য এটা। তখন মা তো খুব খুশি হয়েছে। তারপরে সাধু বাবাকে ডেকে বলছে খিচুড়ি প্রসাদ খাও, খাইয়েছেন। খিচুড়ি প্রসাদ খেয়ে সাধু বাবা চিন্তা করছে, বাপরে, আমি তো সব সময় তীর্থ ভ্রমণ করে বেড়াই, বিভিন্ন মন্দিরে বিভিন্ন বাড়িতে ভগবানের প্রসাদ হিসেবে যা জোটে আমি খাই, কখনো রাজভোগ খেয়েছি, কখনো কত কিছু খেয়েছি,
কিন্তু জীবনে এই খিচুড়ি প্রসাদের মতো টেস্টি আমি খাই। মা, সত্যি ভগবান তোমার বস, ভগবান তোমাকে মা বলে স্বীকার করেছেন। তুমি যেরকম সেবা করতে ওই রকম সেবা করে যাও, মায়ের চরণ ধরে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেই। এই বাৎসল্যের কথা এলো বলে বলে দিলাম, করার বাইরে। তো তো সেই মা যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন ঘরে খিচুড়ি রান্না করতেন আর জগন্নাথ এসে খেতেন। বয়স হলো, মা মারা গেলেন। মা মারা যেতে জগন্নাথ খুব বিষণ্ণ হয়ে পড়েছেন, কোনো কিছু তার ভালো লাগছে না। কাপড় চাপড় ভগবানকে শৃঙ্গার করছেন, কোনো কিছু থাকছে না, খসে পড়ছে, মলিন বদন, ভোগ লাগানো হচ্ছে, কিছুই খাচ্ছেন না। পূজারীগণ রাজার কাছে জানলেন। রাজা এসে ভগবানের চরণে ধর্ণা দিয়ে বলেন, প্রভু আপনি এত বিচলিত কেন? আপনি বলুন আমাদের কি অপরাধ, কিভাবে আমরা সেবা করতে পারি আপনার? তখন জগন্নাথ বলছেন, না তোমাদের কোনো অপরাধ নেই, আমার মা নেই, আর কে আমাকে খিচুড়ি খাওয়াবে? তো রাজা বলছেন, আচ্ছা তাই, আপনার মা দেহাত্য করেছে, তাহলে আপনি যদি মার হাতে খিচুড়ি খেতে পছন্দ করতেন তো মাকে আপনার ধামে পাঠিয়ে দিলেন কেন? মাকে তো আপনি চাইলে অনেক দিন রাখতে পারতেন। জগন্নাথ বলছেন, এই জগৎটা ভালো না, আমার প্রিয় ভক্তকে আমি এই মরজগতে বেশি দিন রাখতে চাই না, তাড়াতাড়ি নিয়ে যেতে চাই। তখন রাজা বললেন, ঠিক আছে প্রভু, আমাদের চেষ্টার মতো, আপনার মায়ের মতো তো খিচুড়ি রান্না করতে পারবো না, আমাদের সাধ্য মতো আপনার সেই মাকে স্মরণ করে আমাদের 56 ভোগের সঙ্গে একটা আইটেম যোগ করছি, খিচুড়ি। আর এই খিচুড়ির নাম হবে কর্মা বাই খিচুড়ি। হ্যাঁ, সেই তখন থেকে এই খিচুড়ি ভোগ শুরু হলো। এইভাবে এক একটা আইটেম যোগ হয়েছে। করমার খিচুড়ি, বা কেউ কেউ বলে বাই হাঁড়ি খিচুড়ি। তো জগন্নাথকে তিনি পুত্র জ্ঞানে সেবা করেছেন, এই তো অহোভাগ্যের ব্যাপার। ভগবানকে পুত্র রূপে লাভ করা, বা এই জগতে যে পুত্র হোক, পুত্র সন্তানের পুত্রবতী মা হওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এখানে চিত্রকেতু মহারাজ এতগুলো বিয়ে করেও সন্তান হয়নি। না তস্য সম্পদ সর্বা মহিষ বামলোচনা সার্বভৌমস ভূয়েশ্চ অভম অমভবন প্রীতি হে তব। তার অতি সুন্দরী চারুনয়না মহেশীগণ, তিনি কেবল সুন্দর সুপুরুষ যুবক তরুণ ছিলেন তাই না, তার স্ত্রীরাও অত্যন্ত সুন্দরী রূপসী তরুণী চারুনয়না মহিষীগণ। সম্পদ ভূমি এই সব কিছু সার্বভৌমত্ব থাকা সত্ত্বেও রাজা কখনো সুখী থাকতেন না। তস্য একদা তো ভবন অঙ্গিরা ভগবান ঋষি লোকান অনুচরণ তেন অনুগাচ্ছত যত অনুচরণ এতৎ উপাগচ্ছত যদিচ্ছয়া লোকান অনুচরণ নেতান উপাগত যদৃচ্ছয়া। এক সময় অত্যন্ত শক্তিশালী অঙ্গিরা ঋষি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে মহারাজ চিত্রকেতুর প্রাসাদে উপস্থিত হলেন। আমরা 14 পর্যন্ত পড়লাম, বাকি কালকে পড়বো। কয়েকটা প্রশ্ন আছে, একটু ঝটাপট উত্তর করি। কয়েকদিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি, তবে হোয়াটসঅ্যাপে আপনাদের উত্তর দিয়েছি। প্রশ্ন করেছেন ওমান থেকে বৃহৎ চৈতন্য দাস প্রভু,
মহারাজ ভাগবতমে পড়লাম শুক্র সাবিত্র যাজ্ঞিক জন্ম। শুক্র জন্ম মানে বুঝি যে পিতামাতার মিলনে যে সন্তান আসে তাকে বলে শুক্র জন্ম, অর্থাৎ পিতার শুক্রাণু থেকে বা বীর্য থেকে যে সন্তান জন্ম সেটাকে বলে শুক্র জন্ম। আর সাবিত্র যাজ্ঞিক জন্ম মানে দীক্ষার সময় যেটা যজ্ঞ সাক্ষী রেখে যে জন্ম হয়, নতুন নামকরণ হয়, যাজ্ঞিক জন্ম। সাবিত্রী জন্মটা কি? সাবিত্র হচ্ছে পৈতে ব্রাহ্মণ ছেলেদের দেখবেন 10-11 বছর বা 8 বছর 6 বছর ওদের উপনয়ন সংস্কার, বা বাংলায় আমাদের বাড়ির দিকে বলতো পৈতে বিয়ে, পৈতের সঙ্গে বিয়ে, সেটা হলো সাবিত্র মন্ত্র বিয়ে। মন্ত্র পৈতে গ্রহণ করবে, মন্ত্র যেটা সারা জীবন ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবেন, সেই পৈতে বা উপনয়নকে বলে সাবিত্র জন্ম। পরবর্তী প্রশ্ন, মাধবী সাধুকা। মহারাজ আপনাকে ধন্যবাদ জানাই আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এই 3টি ধর্মগ্রন্থে যে আপনার ক্লাস করি, একাদশী করি, নিরামিষ খাই কিন্তু প্রসাদ ভোজি নয়, 16 মালা জপ করি। আমার একটা প্রশ্ন, দেবতা হয়ে ইন্দ্রের যদি এত পাপ হয় তাহলে আমরা প্রতিনিয়ত কত পাপ করছি, আমাদের গতি কি হবে? শুনেন, বারে বারে বলছি, কিন্তু আমাদের বাংলায় একটা কথা আছে, ঝিকে মেরে বউকে শেখানো। ইন্দ্রের কোনো অপরাধ নেই, জাস্ট আমাদের শিক্ষা দেওয়ার জন্য ইন্দ্রকে দিয়ে একটা কাহিনী বানানো হয়েছে যে এত বড় ইন্দ্ররও পাপ ছাড়ে না, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। ইন্দ্র তো মহান ব্যক্তি, তিনি নাটক করে আমাদের শেখাচ্ছে। কেননা ভাগবতম হচ্ছে নিজের অনুভবকে শেয়ার করেন, গীতা হচ্ছে উপদেশ, ভাগবতম উপদেশ না। একদম নাটক করে ইন্দ্র নিজে দেখাচ্ছেন আমি কত পাপী, আমি কয়বার বারবার পাপ করছি, তাই আমি পাপ করেও আমাকে পাপ ছাড়েনি, তাই তোমরা সাবধান হয়ে যাও, পাপ কাজ করো না। যদি মনে করো পাপ হয়েছে, ভগবানের কাছে গিয়ে ক্ষমা, বা যার কাছে পাপ হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে না। খুব সাবধান থাকতে, খুব। সেই জন্য আমাদের সাবধানতার জন্য ইন্দ্রের এই নাটক, ভগবানের এই শিক্ষার যোজনা ইন্দ্রকে দিয়ে জগতে একটা শিক্ষা রেখে গেলেন। পরবর্তী প্রশ্ন, সঙ্গীতা মণ্ডল। আমার প্রশ্ন হলো, আপনি সবসময় বলেন জপ করার আগে নাম প্রভুর স্মরণ করার জন্য, এই নাম প্রভু কে? ইনি কি নিত্যানন্দ প্রভু? দয়া করে বলুন মহারাজ। আর মহারাজ, আমি এখন 7 মাসের গর্ভবতী, আমার তখন শরীর অসুস্থ মনে হয়, আমি কি শুয়ে শুয়ে জপ করতে পারি? গুরুদেব এখন কেমন আছেন একটু জানাবেন মহারাজ। অনেকগুলো কথা বলে, গুরুদেব এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর আপনি গর্ভবতী শুনে খুব ভালো লাগছে, সন্তানের মা হতে চলেছেন। বাৎসল্যভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন, সবসময় চেষ্টা করবেন শরীরকে শান্ত রাখতে, কোনো কারণে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক কোনোভাবে যেন শরীরে ক্রোধ না আসে, সে বাড়ির ঝগড়াঝাটির কারণে, বাড়ির অশান্তি না, শান্ত থাকার চেষ্টা করবেন। আর যতটুকু সম্ভব সৎ পথে, সৎ চিন্তায়, বিশেষ করে ভগবানের চিন্তা করুন, ভগবানের নাম করুন। ভাগবতম যদি থাকে 3য় স্কন্ধের 31 অধ্যায় পড়বেন, যারা গর্ভবতী মায়েদের জন্য এটা নির্দেশ। সেখানে কপিল দেব বলেছেন, পুরো পিতামাতার মিলনের পর দিন থেকে সন্তান কত বড় হয় ধীরে ধীরে। 3 মাসে কত বড়, 7 মাসের আপনি গর্ভবতী, 7 মাসে সন্তান কত বড় হয়েছে,
এই মাসে একটা সীমন্ত উন্নয়ন সংস্কার থাকে, অর্থাৎ 7 ভক্ষণ। কেননা এই সময় মায়ের গর্ভে যেহেতু শিশু বড় হয়ে গেছে, সেই জন্য শিশুও খেতে শুরু করে। তবে আপনি যা খাবেন আপনার খাদ্য পরিপাক হয়ে নালীর মাধ্যমে শিশুর শরীরে যাবে। এই জন্য এই মা এখন থেকে ডবল খাবার লাগে, শিশুও খাচ্ছে, মাও খাচ্ছে। সাত্বিক খাবার, বিশেষ করে ভগবানকে নিবেদিত প্রসাদ খাবার খাবেন। তো প্রার্থনা করি সুন্দরভাবে সবকিছু হয়ে যাক, আপনি একজন সুন্দর সন্তানের মা হচ্ছেন। আর অবশ্যই জব করবেন, জব ছাড়বেন না। জব শুয়ে শুয়ে করতে পারেন, বসতে বসতে, ঘুমাতে ঘুমাতে। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলবৎ। এই জব করার বিধান আছে। শুয়ে জব করতে পারেন, বসে খেতে খেতে, ঘুমাতে ঘুমাতে জব করবেন। আর যে বলছেন জব করার আগে নাম প্রভু স্মরণ, নাম যে হরি নাম ওটাকে স্মরণ। নাম হচ্ছেন স্বয়ং ভগবান, নিত্যানন্দ প্রভু নন। নাম হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ স্মরণ করবেন। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপন, নাম প্রভু মানে কৃষ্ণ। লাস্ট একটা প্রশ্ন, কৃপা সিন্ধু শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর নতুন বিগ্রহ অভিষেকের মাধ্যমে স্থাপন করেছি। এখন কি ভক্তের অসুবিধা কারণ ওই বিগ্রহগণকে 1-2 দিন সেবা বন্ধ করে রাখা যায় না? কি করে রাখবেন? বেশিরভাগ অনেক লোক বিগ্রহকে সঙ্গে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যাওয়ার দরকার নেই। যদি ঘরে কেউ না থাকে পাশাপাশি ভক্তের বাড়িতে রেখে দেন, তারা যেন সেবা দেয়। অনেকে বিগ্রহ রাখলে সেবা করতে হবে নিতে চায় না, সেবার কিছু খরচাপাতি দিয়ে যান, ফলমূল কিনে দিয়ে যান, সবজি আনাজ কিনে দিয়ে যান, তারা সেটা ভোগ দেবে। বিগ্রহ তো সেবা বন্ধ হবে না। ঘুরতে যাওয়ার সময় এটাও একটা পরিকল্পনা করে সেবার ব্যবস্থা করে তারপরে যাবে, তাহলে ভালো হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি জানাই।